প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর এই কলার থুর, কলা গাছের মাঝখানের অংশ এটা। আমরা তো এটাকে কলার থুর বলেই ডাকি, তোমরা কে কী নামে ডাকো কমেন্ট করে জানিও। গ্রামে এগুলো অ্যাভেলেবেল হলেও শহরে কিন্তু খুব সহজে পাওয়া যায় না। তাই যখন এটা পেলাম বাসায় নিয়ে চলে এলাম আর তৈরি করতে বসে গেলাম। খুবই মজার একটা রেসিপি, এটা অনেক পরিমাণে পুষ্টিগুণ থাকে। তাই তোমরাও দেখা মাত্র অবশ্যই ঘরে নিয়ে আসবে আর নিয়ে এসে যেভাবে আমি কাটলাম ঠিক সেইভাবেই কেটে নেবে। এটার মাঝখানে একটা সুতা থাকে, এই সুতাটাকে বের করে তারপরেই কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিব, আর ধুয়ে তারপর একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো, যাতে এটা কালো না হয়ে যায়। তো এইগুলো দিয়ে এবার খুব ভালো করে চেপে চেপে মেখে তারপর 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে। তো এটা সাইডে থাক, ততক্ষণে আমরা চলে যাব চুলায়। বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে দিব। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিব, হালকা ব্রাউন করে ভেজে নিব। আর যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এখানে এবার দিয়ে দিব মসুর ডাল, আগে থেকে ভালো করে ধুয়ে তারপর পানিটা জড়িয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার একটু কিছুক্ষণ ভেজে নেব, বেশিক্ষণ না, জাস্ট 1-2 মিনিটের মতো। তো মসুর ডালটা দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে যে রেস্টে রেখেছিলাম কলার থুরটা, সেটা দিয়ে দিব। ততক্ষণে কিন্তু কলার থুরটা অনেকটাই নরম হয়ে যাবে। তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার কলার থুরটা দেওয়ার সাথে সাথে অ্যাড করে দিব কিছু মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এবং খুব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। খুব অল্প পরিমাণ মশলাই কিন্তু এটা খেতে অসম্ভব টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো সবগুলো মশলা দিয়ে এবার আবারও খুব সুন্দর করে সব কিছু ভেজে নিব। মসুর ডালের সাথে কলার থুরটাকে ভালো করে ভেজে নিলাম মশলা সহকারে। আর তারপর এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো পানি। পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যেন সম্পূর্ণটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে তারপর মাখো মাখো হয়ে যায়। তো দেখো পানিটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে সবগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণটা ভালো করে সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার মাঝখানে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। এগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট। তো দেখতে পাচ্ছ আমারটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবেই সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। যখন সিদ্ধ করে মাখো মাখো পর্যায়ে হয়ে যাবে সেই পর্যায়ে জাস্ট অ্যাড করে দিব আর একটি উপাদান, যাতে করে খেতে হবে অনন্য। আর তোমরা দেখতে পেলে আমি কিন্তু এটা কত তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। সুতরাং এগুলো অবশ্যই কিন্তু খাওয়ার চেষ্টা করো। যারা প্রেগনেন্ট বা যাদের শরীরে আয়রনের অভাব তারা কিন্তু এই খাবারগুলো খেলে অনেক বেশি উপকৃত হবে। টেস্টি প্লাস উপকৃত হওয়ার মতো একটি খাবার। তো সবার শেষে দেখতে পাচ্ছ অ্যাড করে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর তাহলেই গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের রেসিপি। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এবার জাস্ট আমি সার্ভ করে দিব। সার্ভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ লুকটা যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে আরও বেশি। আর যেহেতু মসুর ডাল দিয়া সেহেতু খেতে তো ভালোই হবে, তোমরা জানোই। তো একবার অবশ্যই ঘরে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে কতটা টেস্টি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার এই চ্যানেলটার সাথে থেকো। টাটা।